আজকে আমরা ঘুরতে আসছি ধানমন্ডি লেকে, সাথে আছে বড় ভাই মান্নান ভাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভেনিস শহর। আমরা এখন বাংলাদেশের ভেনিস শহরে ঘুরতে আসছি, ঠিক আছে। ধানমন্ডি লেক অনেক চমৎকার সুন্দর জায়গা। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আর আজকে যেহেতু আপনার বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার ছুটির দিন, সেই তো প্রচুর মানুষ থাকবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে এদিকে সব রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। এই ছবি আপনি সামনে থাকবেন, আসেন এদিকে, আসেন এদিকে, আসেন এদিকে, আসেন। এই যে মান্নান ভাই, এই যে আমাদের প্রিয় মান্নান ভাই, আমাদের নেতা, ঠিক আছে, আমাদের অফিসের নেতা, ঠিক আছে। খুবই ভালো লোক, খুবই ভালো মনে মানুষ, খুবই হেল্পফুল মানুষ। এই হচ্ছে দেখতে বোটিং এরিয়া এবং দিনের বেলা কিন্তু আরও অনেক সুন্দর দেখা যায়, প্রাকৃতিক সুন্দর দেখা যায়। রাত্রেবেলা হলে কিন্তু লাইটিংও খুব সুন্দর দেখা যায়। মান্নান ভাই, আমরা সামনের দিকে যাই, চলেন, ঠিক আছে। এটা হচ্ছে যে এখানে আইসক্রিম কর্নারও রয়েছে, পিৎজা হাটও রয়েছে, ঠিক আছে। অনেক কিছু পাওয়া যায়, ফুলের দোকান পাওয়া যায় না, সমস্যা নাই। আমি এমনিতে হাটটা দিয়ে যাচ্ছি। তো আজকে অনেক দিন পরে ধানমন্ডি লেকে ঘুরতে আসলাম, প্রায় 6-8 মাস হবে। হাঁটবো এখানে, পরবর্তী সময়ে রবীন্দ্র কর্নারে যাবো এখানে। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফুলও পাওয়া যায়, সমস্যা নেই। এখন আজকে প্রচুর মানুষ আসতেছে এখানে ধানমন্ডিতে। যে এরিয়াতে আমরা থাকি, এখানে কিন্তু ঘোরার জন্য বা একটু বসার জন্য কিন্তু ন্যাচারাল এবং প্রাকৃতিক পরিবেশ বলতে কিন্তু ধানমন্ডি লেকটাই আছে, ঠিক আছে। আর এখানে একটু অন্ধকার হয়ে যাবে, লাইট নাই, আমরা লাইটে যাই, আমি বললাম ভাই লাইটের ভিতরে যাই, অন্ধকার হয়ে গেছে। আপনি কথা বললে আপনার কথা কিন্তু রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। লাইট তুলে যাবে না। তো এখানে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে ধানমন্ডিতে প্রচুর অনেক লম্বা রাস্তা রয়েছে, এখানে চাইলে আপনারা হাঁটাহাঁটি করতে পারেন। যাদের মোটামুটি একটু শরীর ঠিক রাখার জন্য হাঁটাহাঁটির দরকার, তারা কিন্তু চাইলে একটু হাঁটতে পারেন। আর আজকে আমরা বের হয়েছি হাঁটার জন্য। অন্যান্য দিন কিন্তু সময় থাকে না, বাট যেহেতু আগামীকাল আমাদের ছুটির দিন, তো সেই সুবাদে আজকে একটু সময় হয়েছে, তাই আমরা দুই ভাই মিলে হাঁটতে বের হলাম। মান্নান ভাইও আজকে হাঁটাহাঁটি করবে, সারাদিন অফিসের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকে ভাইয়া। আজকে অনেক মানুষজন থাকবে, কারণ যেহেতু ছুটির দিন কালকে, আজকে সবাই ঘোরাফেরার জন্য আসবে। এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, চা খাওয়ার জন্য আছে। কথা বলেন না, আপনি কথা বলে আপনি মুখ বন্ধ রাখেন, ঠিক আছে। আর আমরা দেখি কত দূর হাঁটা যায়। এখান থেকে সোজা গিয়ে আমরা আবার ইউটার্ন নেবো সামনে গিয়ে। আর খুব ভালো লাগতেছে আজকে ঘোরাফেরা যারা আসছি। আজকে অনেকদিন পরে ব্লগ করার জন্য বের হলাম আজকে রাস্তায়। আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। 2 দিন আগে কিন্তু এত শীত ছিল না, কিন্তু আজকে কিন্তু ওখানে প্রচুর শীত দেখতেছি। বাধ্য হয়ে পরে জ্যাকেট নিয়ে বের হতে হলো। পেতাম করে ভাই, এই হচ্ছে রাস্তা, দেখে কত বড় রাস্তা। আমরা রাস্তা দিয়ে এলাম। আর হচ্ছে এই হচ্ছে হিরো 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 হ্যাঁ মান্নান ভাই বলে খালি হাঁটেন, ভিডিও করেন, ঠিক আছে। প্রচুর লোকজন এখানে আসা যাওয়া করে। এখানে কিন্তু মানুষের ব্যাডমিন্টনও খেলতেছে, ঠিক আছে। এখানে ব্যাডমিন্টন খেলাও হচ্ছে, দেখায় ব্যাডমিন্টন খেলা। এই দেখতে পাচ্ছি ব্যাডমিন্টন খেলা হচ্ছে, মানুষজন ব্যাডমিন্টন খেলতেছে। সুন্দর জায়গা। ধানমন্ডি লেকটা বেশ অনেক বড়। এখানে কিছু গান হচ্ছে, অনেক কিছু বন্ধু বান্ধব মিলে এখানে গান করতেছে।
আমাদের ছুটির সময়টাতে, ঠিক আছে, মোটামুটি একটু নিরিবিলি সময় পাস করার জন্য যে বেস্ট জায়গাটা এটা হচ্ছে ধানমন্ডি লেক। কিন্তু নিরিবিলি হওয়া যায় না, কারণ এখানে প্রচুর মানুষজন আসে, কিন্তু বসার জন্য, চা খাওয়ার জন্য বা বন্ধু বান্ধবের আড্ডা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা এখানে কিন্তু আছে। রেস্টুরেন্ট রয়েছে এবং দিনে, সকালে, বিকালে যে কোনো সময় আপনি আসতে পারবেন। এখানে আসার জন্য কোনো ধরনের টিকিটের দরকার হয় না, ঠিক আছে। আর পুরোপুরি সিকিউর একটি জায়গা। আচ্ছা, এখানে মানুষও থাকে না, এখানে মানুষ থাকে কারা, যারা এখানে কাজকর্ম করতে না, এখানে লেবাররা কাজকর্ম করে, ঠিক আছে। মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়, কারণ লাইটিংয়ের অভাব, এই জন্য মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়। আমরা সামনে গিয়ে আবার ওই জায়গাটা ঘুরে আবার ভিউটা নেব, দেখতে পারবেন জায়গার ভিউটা। মাঝে মাঝে হাত ব্যথা করে, ঠিক আছে। অনেকদিন ধরে, অনেকদিন পরে আসলে এইভাবে ব্লগ করতে বেরিয়েছি। এখানে আরও কিছু কিছু সময় কিন্তু প্রচুর এসেছে। এই যে খেলাটা দেখা খেলতেছে, এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, ঠিক আছে। শীতকাল, ব্যাডমিন্টন খেলা হচ্ছে খুবই। আমাদের গ্রামে কিন্তু ব্যাডমিন্টন খেলা হচ্ছে। আমি থাকলে তো অবশ্যই লাইভ করে দেখাতে পারতাম, ভিডিও করে দেখাতে পারতাম। ছোটো ভাইরা খেলতেছে, ছোটো ভাইরা, বড়ো ভাইরা অনেকেই খেলতেছে আমাদের গ্রামেও। পরবর্তী সময় আসলে আমাদের অবশ্যই আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, কথা বলছি, যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে আছেন এবং ফেসবুক পেজে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 1.5K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। কাছ থেকে প্রায় 4 বছর আগে বড় ভাবির অনুরোধ আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তার সাজেশনে। তো এই জন্য তাকেও ধন্যবাদ। আর যেহেতু কাজ করতেছি, ইনশাল্লাহ আমার কোনো টাকা পয়সা আর্নিং হয় না ইউটিউব চ্যানেল থেকে, কিন্তু আমি যে তথ্য দিতে পারতেছি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্টও রয়েছে, এখানে প্রচুর মানুষজনও আসে। যে রেস্টুরেন্ট, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আচ্ছা, মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়। স্টিকটা বের করতে হবে, যেটা মোবাইল দিয়ে আমরা ভিডিও করার জন্য। এভাবে হাত দিয়ে ধরে রাখলে হাত ব্যথা করে। তো অনেকেই ফটো সেশন করে ধানমন্ডি লেকে, অনেক ফটো সেশন রয়েছে। আমরা কি ওই লাইটিংয়ের ওই পারে যাবো? মানন ভাই, ব্রিজে লাইটিং করছে না? অনেক দূর কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম। ধানমন্ডি লেকের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায় কিন্তু ইয়াং ছেলেপেলেরা কিন্তু ওই ব্যাডমিন্টন খেলতেছে। আর ঘোরার জন্য অনেক বেস্ট একটি জায়গা, ঠিক আছে। ধানমন্ডিতে এটা যে কত নাম্বার পড়ছে? এটা 32 নাম্বার পড়ছে না? এটা আচ্ছা, আমরা যেখান থেকে আসছি সেটা হচ্ছে 8-এর এয়ার, এটা 15 নাম্বার, ধানমন্ডি 15 নাম্বার। এটা হয়তো 32 নাম্বারে পড়ছে, এটা কাছাকাছি, ঠিক আছে। এখানেও ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাও আছে। দেখুন, এখানে ব্যাডমিন্টন খেলতেছে ভাইরা। হ্যাঁ, যেটা কথা বলছিলাম, যারা আমার ভিডিও দেখে থাকেন ইউটিউব থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও মেনি থ্যাঙ্কস, এবং যারা সাবস্ক্রাইব করেননি, আশা করছি পরবর্তীতে করে ফেলবেন। আর লাইভ করে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আরও যদি কোনো ধরনের ইনফরমেশন আপনাদের ইউরোপ ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা ইনবক্সে মেসেজ করবেন। আপনাদের কাছে আমার নাম্বার কিন্তু অবশ্যই আছে, যে কোনো ভিডিও থেকে আমার নাম্বার কালেক্ট করে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে। আর ইউরোপ ওয়ার্ক পারমিটের ব্যাপারে যে বিষয়গুলো আপনাকে সবথেকে বেশি লক্ষ্য দিতে হবে, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন, ঠিক আছে। আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে এবং আপনার যে ওয়ার্ক পারমিটটি আসবে সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ 100% ভিসা পেয়ে যাবেন। অনেক সময়, অনেক ক্ষেত্রে আপনার দেখা গেছে ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে আসে। ওয়ার্ক পারমিট লিগ্যাল থাকার, ওকে থাকার পরেও কিন্তু আপনি ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যান। এর কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার হচ্ছে যে 1.5 থেকে 2 বছরের বেশি থাকতে হবে, ঠিক আছে। চেষ্টা করবেন 2 বছরের বেশি সময়সীমা নিয়ে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য। কারণ হচ্ছে যে আপনার ইউরোপের ওয়ার্ক পারমিটে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু আপনার বছর খানিকের মতো সময় লেগে যায়, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা যেন মিস না হয়, ঠিক আছে।
এখানে ছবিটা তুলতেছি, আমরা একটু সামনের দিকে যাই। আজকে একবারে লেকের শেষ মাথা চলে আসলাম, এত দূর কখনো হাঁটা হয়নি। দেখতে পাবো আজকে আমরা কত দূর আসলাম, ধানমন্ডি লেক। ঠিক আছে, এই যে ভিউটা খুবই সুন্দর, রাত্রে ভিউটা আরও ন্যাচারাল। এখানে লোক থাকে কটা বন্ধু বান্ধব? 10-11টা পর্যন্ত থাকে। 10টা না? আচ্ছা, অন্য সময় হয়তো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এখানে ভিতরে কিন্তু মনে হয় কিছু গভর্নমেন্ট অফিসও রয়েছে। ঠিক আছে, তারপরে আরও একটি সুযোগ সুবিধা হচ্ছে যে যারা বেসিক্যালি আগে আপনাদের ফাইল প্রসেস করার জন্য দেখা গেছে বা অথবা অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগতো, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর জন্য কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগতো। সে সমস্ত কান্ট্রিগুলোর অ্যাম্বাসি অথবা ভিসা সেন্টার বাংলাদেশে ছিল না, তবে এখন সেগুলো চলে আসতেছে ইনশাল্লাহ। আগামী জানুয়ারি মাস থেকে আমাদের কষ্ট করে ইন্ডিয়াতে যেতে হবে না, এক্সট্রা 2-3 লক্ষ টাকা খরচ করে, আর আমাদের অ্যাম্বাসি ফেস করা লাগবে না। ঠিক আছে, ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মনে হবে আমরা তো মনে হয় শেষ মাথা চলে আসছি না? ওদিক দিয়ে যাবেন? ওই ব্রিজ পার হবেন? ওই দিকে তো ভালো রাস্তা নাই ভাই। না, মেন রুটে যাবো না, মেন রুটে না গিয়ে আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে যাই। লাইট তো ভালো আছে, আপনি আমার এই পাশে এদিকে আবার আমরা তো এখন ইউটার্ন নিলাম। আর এই পাশে লেক দেখতে পাচ্ছেন, আমরা লেকের আশেপাশেই আছি। আচ্ছা, এখানে মসজিদ আছে না? হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতেছিলাম, আর দেখা গেছে যে এখন সেনজেন এবং নন সেনজেন যে কান্ট্রিগুলোর বিষয়টা, তাহলে সেনজেনে কেন যাবেন এবং নন সেনজেনে কেন যাবেন, সেটা যে প্রশ্নটা থাকে আপনাদের। ঠিক আছে, নন সেনজেন কান্ট্রিগুলোতে গেলে আপনি সে দেশের ভিসা নিয়ে অন্য দেশে মুভ করতে পারবেন না। যদি আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যান অথবা বসনিয়া আলবেনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যান, সেখান থেকে আপনি বৈধভাবে মুভ করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে হয়তো টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করা লাগবে। ঠিক আছে, না হয়তো গেম দিয়ে চলে যেতে হবে। তবে আমি অবশ্যই ইলিগেল পথ আপনাদেরকে অ্যাভয়েড করার সাজেশন দেবো। আপনারা অবশ্যই ইলিগেল পথ বেছে নেবেন না। সেখান থেকে আপনি যদি টিআরসি কার্ড পান তাহলে কিন্তু আপনি এমনিতেই যেতে পারবেন। ঠিক আছে, আপনার টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট থেকে 1 বছর। ঠিক আছে, আপনার সেই চেষ্টা করবেন সেই 1 বছর কন্ট্রাক্ট ফুলফিল করার পরে তারপরে আপনি যখন সেকেন্ড টিআরসি কার্ড পাবেন তখন কিন্তু আপনি চলে যেতে পারবেন, সমস্যা নেই। তখন আপনি টিআরসি কার্ড নিয়ে সেখান থেকে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করে বৈধভাবে আপনি যেতে পারবেন। ঠিক আছে, আর যদি সেখানকার পেয়ার পেয়ে যান তাহলে কোনো কথা, তখন তো আপনি নর্মালি যেতে পারবেন, সমস্যা নেই। টিআরসি কার্ড আর পেয়ারের মধ্যে পার্থক্য আছে। পেয়ার হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্স, জাস্ট লাইক সিটিজেনশিপ। আপনি যে উদ্দেশ্যে ইউরোপে যাচ্ছেন সেই উদ্দেশ্যে কিন্তু আপনার সফল হয়ে যাবে যখন আপনি পেয়ার পেয়ে যাবেন। আর পেয়ার পাওয়ার পরেই কিন্তু আপনি চাইলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন নিয়ম থাকে, সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। এবং কিছু কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কী বলে যে ভাষাগত কিছু কোর্স হয়েছে, সেই ভাষাগত কোর্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। মানে আমরা এটা আলোর ভিতরে যাই নাকি এখান থেকে যাবেন? ঠিক আছে, ওইদিকে যাই। সো কোন দেশের জন্য আপনার কোন দেশের পেয়ার পেতে অথবা সিটিজেনশিপ পেতে আপনার ভাষাগত কোর্স করা লাগবে, সেটা আমি আমার কোনো একটি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। আর ইউরোপ সম্পর্কিত আপনাদের জন্য আরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এখানে একটু অন্ধকার, এই জন্য আমাকে দেখতে পারতেছেন না, অবশ্যই আমার কথা বলতেছেন। সেখানে একটু লাইটিং করা একটা ব্রিজ আছে, সেটার কাছে এখন আমরা যাব। এভাবে কখনো ব্লগ করা হয়নি ধানমন্ডি লেকে এসে, যদিও ধানমন্ডিতে আসা যাওয়া হয় প্রায় 1 বছর ধরে। গত বছর শীতকালে আসছিলাম মানন ভাই, গত বছর এরকম নভেম্বর-ডিসেম্বরের দিকে কিন্তু এখানে আসছিলাম প্রথম। এই হচ্ছে ব্যাপার। আপনার স্বপ্ন যদি থাকে ইউরোপের সেনজেন দেশ, তাহলে আপনি সেভাবে ট্রাই করেন এবং আপনি যদি চেষ্টা করেন তাহলে এক সময় আপনি সাকসেস হতে পারবেন, সমস্যা নেই। আপনাকে চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হলে চলবে না। ঠিক আছে, ধৈর্য হারা হলে চলবে না। ইউরোপে যারাই গেছে খুব নন সেনজেন কান্ট্রিগুলোতে দেখা গেছে 6 থেকে 8 মাসের মধ্যে অনেক সময় কার্ড হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে চলে আসে, কিন্তু সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু আপনার একটু সময় বেশি লাগে। এবং এটা ধরে রাখবেন যে আপনার সময় কিন্তু সেখানে 8 থেকে 10 মাস আপনার কোনো ক্ষেত্রে
বছর লেগে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। এই হচ্ছে ধানমন্ডি লেক, ঠিক আছে। দেখেন পুরোপুরি বাজারের মতো বুঝছেন, ধানমন্ডি লাইটিং আছে, ঠিক আছে। ব্রিজে যাবেন, আমরা এখন একটা ব্রিজে যাবো, সেখানে একটু লাইটিং করা আছে, ঠিক আছে। আমরা সেই ব্রিজ যাবো, ব্রিজেতে এসে কথা বলি আমাদের সাথে। অন্ধকার, দূরে থেকে ব্রিজটা চমৎকার লাগে মানন ভাই, কিন্তু কাছে গেলে তো হয় না। আমরা একটু ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে আমরা ধানমন্ডি এখানে একটি ক্লাব মাঠ আছে, সেই ক্লাব মাঠের একটা ব্রিজ আছে, সেই ব্রিজে আমরা যাবো এখন। দেখতে পাচ্ছেন যে এখানেও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, লাইটিং ব্রিজটা একটু দেখাই, লাইটিং ব্রিজ দেখা যায়। এই হচ্ছে লাইটিং ব্রিজ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লন্ডন ব্রিজের মতো, ঠিক আছে। লন্ডন ব্রিজের মতো লাইটিং করা, অনেক মানুষজন এখানে চলাচল করতেছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম লন্ডন ব্রিজে, ঠিক আছে। ধানমন্ডি লেকে আসলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ভেনিস শহরের মতো সুন্দর একটি লেক, তারপর হচ্ছে লন্ডন ব্রিজ, এখানে অনেক মানুষজন আসে, পুরোপুরি মেলার মতো গমগম পরিবেশ। দেখতে পাচ্ছেন ব্রিজ, সম্পূর্ণ ব্রিজটাই লাইটিং করা। এদিকেও প্রচুর মানুষ, এদিকেও হয়তো বসার জায়গা নেই, বাট কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ। এই হচ্ছে প্রচুর সবার কিন্তু সুন্দর। ভাই আমরা আবার ব্যাক করি না, আমি ওইখানে আছি, আমরা চা খাই যাবো, আবার ব্যাক করবো, আবার লন্ডন ব্রিজ পার হবো। মাশাআল্লাহ, আমরা 17 মিনিট ধরে হাঁটাহাঁটি করতেছি ধানমন্ডি লেকের ভিতরে, ঠিক আছে। এটা তো অবশ্যই এটা ফেসবুকে চলে আসবে, সমস্যা নেই। এবং আপনাদের যদি এই ইউরোপ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই আমাকে করতে পারে। আমরা ইনশাল্লাহ আমার যে কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমরা এখন লন্ডন ব্রিজ ক্রস করতেছি, ধানমন্ডির লন্ডন ব্রিজ। গান বাজতেছে, বেশিক্ষণ থাকা যাবে না, গান বাজলে পরে কপিরাইট চলে আসে। আচ্ছা, এই ব্রিজটাতে লাইটিংয়ের ব্যবস্থা নেই, তাই একটু অন্ধকার হয়ে গেল, সমস্যা নেই। ব্রিজ পার হলে আবার আলো চলে আসবে। এই তো আমরা আলোতে চলে এসেছি, এই হচ্ছে আলোর ব্রিজ। চলেন আমরা লাইটটা দেখাই, যে কত সুন্দর লাইটিং হচ্ছে। এই যে লাইট, বুঝছেন, কত সুন্দর বিভিন্ন কালার লাইটিং হচ্ছে। আসেন আপনি এই পাশে আসেন। ভাই লেকের পাড়ে ফটো সেশন করার ইচ্ছা ছিল তার, লেকের পাড়ে ফটো সেশন হয়ে গেছে। এই হচ্ছে লেক, এবং এই হচ্ছে রাতের ভিউটা দেখেন, দেখতে পাচ্ছেন যে আসলে চমৎকার দেখাচ্ছে লেক। এখানে আপনারা চাইলে হাঁটতে পারবেন, অনেকে হাঁটার জন্য আসে, অনেকে রেস্টুরেন্টে গল্প করার জন্য আসে, বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার জন্য আসে। এখানে সব ধরনের খাবার দাবার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এবং এই রেস্টুরেন্টগুলো এখানে কিন্তু এই রেস্টুরেন্ট রয়েছে। এদিকে অন্ধকার, ওইদিকে যাওয়া দরকার ছিল।
মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, এখানে আবার লাইটিংও আছে। না ভাই, আমরা এই পাশ দিয়ে যাই, ওইদিকে অন্ধকার, এখান দিয়ে যাই আমরা। প্রথমে 20 মিনিট হাঁটলাম, এখন আবারও হাঁটছি। এখন আমরা ব্রিজের ওই পারে যাবো, ঠিক আছে? ব্রিজের ওই পারে যাবো। এই হচ্ছে ধানমন্ডি লেকের রাতের ভিউ। এখানে ভাইয়েরা ব্যাডমিন্টন খেলতেছে। এটা ভিতরে তুলবেন? আসেন মান্নান ভাই, এই লোকেশনে ফটো সেশন করবে, ঠিক আছে? এই লোকেশনে এখানে লাইটিং দেখে মান্নান ভাই এখন বলতেছে এখানে ফটো সেশন করবে। আমি মান্নান ভাইকে ফটো সেশন করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মান্নান ভাই। মান্নান ভাইয়ের ফটো সেশন হচ্ছে। একটু ভালোভাবে ভিডিও ফুটেজ নিয়ে নেই, ঠিক আছে, যেন পরবর্তী দেখা যায়। বসেন, আবার বসেন, আমি বলবো আপনাকে। এই পুরো ভিডিও নিয়ে নেন না। লাভ সিম্বলের মধ্যে মান্নান ভাই বসছে। এ হচ্ছে লাভ সিম্বল। মান্নান ভাইয়ের ফটো সেশন শেষ। এখন আবার আমরা গেটের দিকে যাব। সেখানে গিয়ে একটা ব্রিজ পার হবো। ব্রিজ পার হয়ে সেখানে আমরা চলে যাব রবীন্দ্র সরোবরে, ঠিক আছে? এখানে সবাই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভাইয়েরা ব্যাডমিন্টন খেলতেছে। আর এই ভিউটা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ভিউ। রাতের বেলা ওয়েদারও ভালো, যেহেতু এখন গরম নেই। গরমের দিনে কিন্তু এখানে প্রচুর কষ্ট হয়, ঠিক আছে? গরমের দিনে রাতের বেলা এখানে ঘুরতে আসতে পারে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময় বাতাস থাকে, কিন্তু সবসময় বাতাস থাকে না। যেহেতু লেক আছে, এখানে পানি আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন থাকে। বিনোদনের জন্য চমৎকার একটি জায়গা, ঠিক আছে? পুরোপুরি গ্রাম্য পরিবেশে এই লেকটি, খুবই সবারই পছন্দের একটি জায়গা, ঠিক আছে? এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, দেখেন ব্যাডমিন্টন খেলতেছে। আর পুরো লেকের ভিতরে প্রায় কয়েক জায়গাতে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এখানে ছোট ছোট শিশুরা খেলা করতেছে। ওদেরকে দেখাই, ছোট ছোট শিশুরা খেলা করতেছে। আসেন, আচ্ছা তুলে দেবেন, সমস্যা নেই। বন্ধ হয়ে গেছে। মানে মাঝে মাঝে ঘোরাফেরা করা দরকার। সপ্তাহে একদিন একটু হাঁটাহাঁটি করা দরকার। গান হচ্ছে। দীর্ঘ অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু ব্যাডমিন্টন খেলা দেখায় ভাই, ব্যাডমিন্টন খেলা দেখায়। এই যে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, বিভিন্ন ভার্সিটির ছেলেপেলেরা এখানে এসে ব্যাডমিন্টন খেলতেছে। তাদের পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, তারা মিলে কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলতেছে। এখান থেকে বের হবো, চলেন। রাস্তার লাইট তো ভাই সেভাবে দেখা যাবে না, কারণ হচ্ছে আপনার গাড়ি ঘোড়া যাচ্ছে তো। লাইটগুলো দেখাই। আপনি হাঁটেন, আপনি হাঁটেন 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 আপনি হাঁটেন। আচ্ছা, এই মান্নান ভাইয়ের রিকোয়েস্টে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, সেটার ভিডিও করতেছি। দেখেন ধানমন্ডি একটা বাড়ি কত সুন্দরভাবে লাইটিং করে আলোকসজ্জা করা হয়েছে, ঠিক আছে?
এই বাড়ি, ও মাই গডনেস, খুবই চমৎকার চমৎকার। খুবই চমৎকারভাবে লাইটিং করা হয়েছে এখানে। এই হচ্ছে ধানমন্ডির ৮-এর এই রাস্তা, ঠিক আছে। আমরা এখন আছি ধানমন্ডি লেক পাড়ের দিঘি রেস্টুরেন্টের সামনে। অনেক বড় জায়গা জুড়ে লাইটিং করা হয়েছে। মান্নান ভাই, লাইটিং কেন করা হয়েছে? বিয়ের জন্য। আচ্ছা, সেদিকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, যার কারণে অনেক লম্বা জায়গা জুড়ে কিন্তু লাইটিং করা হয়েছে। দেখে খুব ভালো লাগলো। আপনাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম লাইটিং করা হয় বিয়ে শাদী অথবা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের জন্য। আমরা এখন আবার লেকের ভিতরে যাব এবং লেকের ভিতরে গিয়ে সেখান থেকে ব্রিজ ক্রস করে রবীন্দ্র সরোবরে যাব, ঠিক আছে। এই যে লাইটিং, মান্নান ভাই এখানে লাইটিং দেখা যাচ্ছে। চলো আমরা আবার এখন যে দিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে যাব। আমি তো অনলাইনে করে দিব না। এই হচ্ছে সেই জায়গা, সেই পরিচিত জায়গা আছে ধানমন্ডি ডিঙি রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন ডিঙি রেস্টুরেন্ট। চল হাঁটেন হাঁটেন হাঁটেন, সামনে যান। এই রেস্টুরেন্ট, এই সেই জায়গা যেখানে সঙ্গে সাদা দিতাম। রেস্টুরেন্ট লেকটা কেটে দেখাই, যদি অন্ধকার লেকটা কেটে দেখাই। এই হচ্ছে ধানমন্ডি লেক, বাংলাদেশের ভেনিস শহর। অন্ধকার ভালো দেখা যাবে না, সিস্টেম রয়েছে। যান হাঁটে। আমার বান্ধবী নাই তো, বান্ধবী চেঞ্জ হয়ে গেছে, দেখুন এই ট্রেনটা হয়, কত সুন্দর রেস্টুরেন্ট। আমরা চলে যাচ্ছি ভেনিস শহর থেকে এখন রোম শহরে চলে যাবো, তাহলে রোম শহরে চলে যাবো, ঠিক আছে। ভেনিস শহরের ভিজিটিং শেষ, লেকের পার্ক। লাইট দেখাবেন? এই যে লাইট, এই যে লাইট। ওদিকে যে একটা ছবি তুলতে হবে, লেকের একটা ছবি তুলতে হবে, লেক হাউসের একটা ছবি তুলতে হবে। লেক কিন্তু দেখতে পারেন কি ছবি তোলার জন্য আসে, আমরা যাক ছবি তুলে লেক করে আমরা চারটা প্রভাব তুলি। আমরা সেখানে ছবি তোলা করি, এখানে লেক হাউস রয়েছে, লেক হাউসে ছবি খেলি। রাত এবং অন্ধকার, ঠিক আছে। আমরা আরও একটি অন্ধকার জগৎ বাড়ি গিয়ে চলে আসলাম, আলোর জগৎ, ঠিক আছে। এখানেও কিন্তু প্রচুর মানুষ, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো
এই জায়গায় কিন্তু প্রচুর মানুষজন ধরে ফেলে। আমরা ধানমন্ডি থেকে ওই পাশে গিয়েছিলাম, এখন আরও দ্বিতীয় পাশে গেছি। এখন আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরের দিকে যাই। মানন ভাই আসেন, আমরা এদিকে যাই, যেখানে সবসময় কোনো না কোনো গান বাজনা অনুষ্ঠান হয়ে থাকে। তো দেখা যাক আজকে রবীন্দ্র সরোবর কেমন দেখা আছে, ঠিক আছে। এখানে অনেকেই গান প্রতিনিয়ত এখানে গান বাজনা হয়, এবং অনেক সময় কিন্তু আপনার হচ্ছে যে এখনও গান হচ্ছে। গানের দিকে যাই, রবীন্দ্র সরোবরটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে রবীন্দ্র সরোবর। এখানে মানে প্রচুর মানুষের মিলন মেলা থাকে। এই যে পাচ্ছেন, আমরা একটু গান রেকর্ড করি। এই যে গান রেকর্ড করি। ভাই কেমন লাগে জায়গাটা ঘোরার জন্য? গানের ভিডিও করতে চেয়েছিলাম, বাট করা যাবে না। এখানে হয়তো কোনো ফাংশন চলছে, এই জন্য কোনো কিছুর আয়োজন হচ্ছে না। সব জায়গা থেকে কোনো অনুষ্ঠান হয়েছে না, এখানে অনুষ্ঠান হলো হয়েছে। সব জায়গাতে বাস টাস দিয়ে রেডি করে এসেছে। দিকে যাই, সব জায়গাতে মানুষ কোথায় যাবো যাই। এই যে পিছনে ভিডিও একটু দেখাই। ও বাতাস, হ্যাঁ এখানে কিন্তু আসলে বাদে একটা প্রদীপ হবে। হ্যাঁ, আমরা যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে চলে যাবো, ঠিক আছে। আমাদের ধানমন্ডি লেক সফর আজকের মতো ঘোরা শেষ হয়ে গেছে। আমরা এদিক দিয়ে এদিক দিয়ে বের হবেন না ভাই? হ্যাঁ চলো, ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন চলে যাব, কারণ রাস্তায় গেলে কিন্তু আর আমরা ভিডিও নিতে পারবো না, ঠিক আছে। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। মানন ভাই বাই বাই বলে দেন। মানন ভাই বাই বাই বলে দিচ্ছি। মানন ভাই বাই বাই বলছেন এমন করে, ঠিক আছে। আপনার রবীন্দ্র সরোবর দিয়ে এক্সিট বের হবো, এদিক দিয়ে বের হবো। এদিক দিয়ে গেট, আর এই দেখতেছেন মানুষজনের সমাহার। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম সোহাগ। বাপের নাম কি? বাপের নাম আব্বা। নিদয়।